আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সাদাকতি ইয়া রাব্বাল আলামিন। কাছে বা দূরে, দেশ বা প্রবাসী, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান যারা থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহি, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশ বরেণ্য একজন ইসলামিক স্কলার রয়েছেন, হাফেজ শায়েখ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। দর্শক, আমরা আজকে আলোচনা করব একটি সময় উপযোগী বিষয় নিয়ে, ইসলামে নারীর অধিকার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আমাদের নারীদেরকে আমাদের পোশাকের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। নারীরা যেমন আমাদের ভূষণ, আমরাও তাদের ভূষণ। অর্থাৎ নারীদেরকে রব্বুল আলামিন এবাদতের ক্ষেত্রেও সমমর্যাদা দিয়েছেন। পুরুষেরও যেই এবাদতের সওয়াব, নারীদেরও সেই এবাদতের সমান সওয়াব রয়েছে। কোরআনুল কারিমে দেখুন, 114টি সূরার ভিতরে সূরাতুন নিসা, নারীদের নামে একটি সূরা রব্বুল আলামিন নাজিল করেছেন। মেরাজের ক্ষেত্রেও নারীদেরকে স্বামীর পক্ষ থেকেও মিরাসের ব্যবস্থা করেছেন, বাবা থেকেও, এবং মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রেই নারীকে সম্মান দিয়েছেন। এই জন্য আসুন আমরা ইসলামের নারীর কি অধিকার রয়েছে আমরা মোহতারামের কাছ থেকে জানব। জি মোহতারাম, আপনার কাছে প্রথমেই আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে আসলে আমরা ইসলামের নারীর মর্যাদা বা নারীর অধিকার নিয়ে আমরা কথা বলি, তো কোরআন এবং সুন্নাহর আলোকে যদি সেই নারীর অধিকার বা মর্যাদা নিয়ে একটু আপনি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। নারীর মর্যাদা মূলত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত ১৫০০ বছর পূর্বে এই মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করেছেন, মাশাআল্লাহ, এবং অত্যন্ত মজবুতভাবে, টিকসইভাবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নারীর অধিকার নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। নারীর নূতন কোনো অধিকার বা সম্মান, ইজ্জত, এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দিয়ে যাননি। তিনি যখন নারীর অধিকার প্রতিষ্ঠা করেন, আচ্ছা, তখন নারীরা ছিল সমাজের একটা ভোগের একটা পাত্র, ভোগ্য পাত্র। অর্থাৎ তাদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করত, অর্থাৎ পণ্য হিসাবে ব্যবহৃত, পণ্য হিসাবে তাদেরকে ব্যবহৃত করা হতো। তারা ছিল একেবারে সমাজের নিকট দাসদাসীর মতন। এবং নারী সে সময় নারী কন্যা সন্তানদেরকে জীবিতভাবে কবর দেওয়া হতো। তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। তো কেন, কোন কারণে এই নারীদেরকে তোমরা জীবন্ত হত্যা করছো, এটা আল্লাহ নিষেধাজ্ঞা করলেন এবং এর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং হাশরের কঠিন ময়দানে সেই বাবাকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন, কোন পাপে বা কোন ইস্যুতে তাকে হত্যা করেছে। রাইট। এরপরে নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এক এক করে দিলেন, বিবাহ ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, মাতার ক্ষেত্রে, সব স্তরে স্তরে তিনি একেবারে পদে পদে তার মর্যাদা প্রতিষ্ঠা করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ব্যাপারে পরিষ্কার করে বললেন যে নারীরা হচ্ছে একজন সম্মানিতা এবং তারা রানীর আসনে থাকবে। এই প্রতিষ্ঠার পরে পৃথিবীতে আর কারো কোনো এইভাবে নারী দরদি, নারী বান্ধব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদেরকে সম্মান ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কোনো নেতা নেত্রী আর এরকম সম্মান ইজ্জত দিতে পারেনি। যে দেখুন, আপনি চমৎকারই বলছেন, মানে অর্থাৎ নারী যখন কন্যা হিসাবে জন্মগ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করে বলছেন, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, তোমাদের ওই ঘরটি সবচেয়ে বরকতময় যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ, কন্যা সন্তান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কন্যা সন্তান, প্রথম যার কন্যা সন্তান সে সৌভাগ্যবান। আল্লাহু আকবার। তো নারীর মর্যাদা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ। এবং অন্যত্র বলা হয়েছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ নারী হোক পুরুষ হোক যে ভালো কাজ করবে তারা মোমেন, এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তাদের প্রতিদান সুনিশ্চিত রয়েছে, তারা জান্নাতে যাবে। এসব ব্যাপারে নারীদের কথা হয়েছে। নারীদের ব্যাপারে আপনি বলছেন একটা সূরা নাজিল হয়েছে, শুধু একটা সূরার মধ্যে না, নারীদের কথা অনেক সূরার মধ্যেই, সূরা বাকারাত থেকে শুরু করে নারীদের ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, নিসার মধ্যে বলা হয়েছে, এবং তাদের মিরাজ বন্টনটা কেমন হবে সেটিও সবটা বলে রব্বুল দিয়েছেন, আলামিন বর্ণনা সব বলে করেছেন। দিয়েছেন। এবং তাদের ব্যাপারে সূরা ইয়ার মধ্যে মারিয়ামের মধ্যে বলা হয়েছে। এবং নারীদেরকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে যে আল্লাহ পাক নারীদের অনেক সম্মানিত, নারীরাই একমাত্র আল্লাহর দৃষ্টিতে একজন নারী জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ। হযরতে আসিয়া যিনি একজন নারী ছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তার প্রতি এতটাই আল্লাহ, নারী এবং পুরুষের প্রতি যে আল্লাহ পাকের যে সুদৃষ্টি এবং আল্লাহ সার্বক্ষণিক যে আল্লাহ মানুষকে দেখেন, শোনেন, বোঝেন, হযরত আসিয়া তিনি যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, জান্নাত তাকে দান করলেন, জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন। এর অর্থ হচ্ছে নারীরা কখনোই ইসলামে অবহেলিত ছিল না, লাঞ্ছিত বঞ্চিত কখনোই না। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন যে তোমরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তাদের মহারণা দিয়ে দাও। অর্থাৎ বিবাহের সময় তাদের দেনমোহরটা একেবারে নির্ধারিত যে দেনমোহর আগে তোমরা দিয়ে দাও। ওয়াতুন উজুরহুন্না ফারিদা, আল্লাহ। এখানে বলা হয়েছে একদম ফরজ, তাদের নির্দিষ্ট অংশ, তাদের যে মহারণাটা এটা দেওয়া ফরজ, এটা কোনো নফল রাখা হয়নি। আচ্ছা মোহতারাম, আপনি চমৎকারই বলছিলেন, তবে আমি আপনার সাথে একটু সম্পূরক প্রশ্নতে যেতে চাচ্ছি। এই যে আপনি এতগুলো আয়াত এবং সূরার কথা বললেন যে থরে থরে সাজিয়েছেন, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা বিনতা ওয়াজাবা লাহুল জান্নাহ, যে যেই মা বাবার দুটি কন্যা সন্তান আছে তাদেরকে আদব শিক্ষা দিল এবং সঠিক পাত্রস্থ করলো, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এরপরও আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি নারী সংস্কারের নামে দেখা যাচ্ছে যে নারীদের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে মিরাসের ক্ষেত্রে ছেলেকে বেশি দেওয়া হচ্ছে, মেয়েকে কম দেওয়া হচ্ছে, তাদেরকে ঠকানো হচ্ছে, বা স্বাধীনতার ক্ষেত্রে এই ধরনের যে আমরা এখন আলোচনা শুনছি, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হলো এবং যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। সেই রিপোর্টের মধ্যে যে সমস্ত অনেকগুলি ধারা রয়েছে, অনেকগুলি কথা রয়েছে, উপধারা রয়েছে, যেগুলি সরাসরি কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক। আর এই কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে, এটা তাওহীদি জনতা বাংলাদেশের এরা প্রত্যাখ্যান করেছে এবং তারা ব্যাহত হয়েছে, আহত হয়েছে। এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা খুবই মর্মাহত যে একটা নারী কমিশন গঠন হলো, সেখানে একজন আলেমা বা একজন আলেম বা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে এমন একজন ইসলাম দরদি একজন নারী স্থান পেল না। যারা নারী কমিশনে গঠন করলেন সেই সমস্ত সদস্যের মধ্যে তারা যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা করতে নিঃসন্দেহে একজন মুফতি, একজন মুফাসসির, একজন মুহাদ্দিসের দরকার ছিল, যে সমস্ত ধারা তারা প্রকাশ করেছে। আমি সেগুলো খুব পর্যালোচনা করেছি, দেখেছি। সেখানে একজন মানুষ সেই লেখাপড়ার যোগ্যতা ছিল না। যারা মুসলিম নারীদের সংস্কার কিভাবে সে করবে, এই ব্যর্থতা, এই অযোগ্যতা, এটা আপনি কোথায় এর স্থান দিবেন? একজন কয়টা ফিকার কিতাব, কয়টা তাফসিরের নাম, ফিকার কিতাব, তারপরে হাদিস, এটা কেউ বলতে পারবে না যারা এই সংস্কারে নারীদের সদস্য যারা ছিলেন। তাহলে তারা কিভাবে একজন যৌনকর্মীকে, তারাকে এই যৌনকর্মীকে একটা শ্রমিকের মর্যাদা দিতে চায়, যেটা একটা হারাম কাজ। কিভাবে উত্তরাধিকারী আইন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক নারীকে বেশি দিয়েছেন, নারী পুরুষের চেয়ে নারীর উত্তরাধিকার সম্পদ পাওয়ার অধিকার আল্লাহ বেশি দিয়েছেন। স্বামীর বাড়ি থেকে পাবে, দেনমোহর পাবে, বাবারটা পাবে, মায়েরটা পাবে, অনেকেরটা পাবে, স্বামীরটা পাবে, সব মিলিয়ে নারীকে আল্লাহ বেশি দিয়েছেন। সেখানে কিভাবে সমান অধিকার হয়? এই সমান অধিকার মানেই তো নারীকে ঠকানো। ওনারা যেটি যুক্তি দিয়েছেন যে লিজ জাকারে মিসলু হাজ্জুল উনসাইন, যে একটি জায়গা, কিন্তু কেন সেটা আমাদের কাছে ব্যাখ্যা, হ্যাঁ ইসলাম ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাটি আপনার কাছে জানতে চাচ্ছি যে মূলত কি আল্লাহ ঠকিয়েছেন, বরং এক ভাগ ভাইকে দিয়েছেন, এইজন্য আবার তারা বেড়াতে আসবেন, ভাগিনা ভাগ্নি সবাই আসবে, তাদেরকে আল্লাহ এখানে সম্প্রসারিত স্বাবলম্বী এই জন্য রেখেছেন। বোন যদি সবটা নিয়ে যায়, সেক্ষেত্রে তো বোন কোনো কারণবশত বিক্রি করে দিতে পারে, তারপরে বোনের স্বামী মারা যেতে পারে, বোনের একটা ছেলের একটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য
বিদেশ, লেখাপড়া, অনেক কিছু ক্রাইসিস থাকতে পারে, কোথায় যাবে? বোনের তো বাবা নেই, ভাই আছেন, ভাইয়ের কাছে তো সহজতার জন্য আসবেন। বোন বছরের ভিতর 2বার 3বার সব তার ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে গোষ্ঠী সুদ্ধা বেড়াতে আসবেন। কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে আসবেন। মানে বাইরা যাতে করে কখনো খোটা না দিতে পারেন বা কোনো চোখ তুলে কথা না বলতে পারেন, এই জন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। ভাই তো সবসময়ের জন্য এটা বুঝে যে আমি সম্পদ বেশি পেয়েছি। নর্মালি একটা সিম্পেথি বোনের প্রতি বেশি থাকে। আর বোনও চিন্তা করে যে তুমি তো সম্পদ বেশি পেয়েছো বাবার, তুমি সলভেন্স, তুমি স্বাবলম্বী রয়েছো, অতএব আসবে। কিন্তু বোনকে যে স্বামী যে লক্ষ লক্ষ টাকা দেনমোহর দিয়েছেন, স্বামীর যে সম্পদ, স্বামী কোটি কোটি টাকার মালিক, সেটা যে বোন পাবে, বোন তো আবার বাবার কাছ থেকে পেয়েছে, মাটা পাবে, অনেক জায়গা থেকে পাবে। আর বোনদের তো আমাদের মা বোনদের কিন্তু খরচের জায়গাটা আল্লাহ তাআলা সংকুচিত করেছেন, কারণ হচ্ছে পুরুষই, স্বামী ও পুরুষ, ভাই ও পুরুষ। এরপর আপনি আরো দেখেন সেখানে এই তো উত্তরাধিকারী আইন তারা সমান, যেটা কোরআনের সাথে বিরাট সাংঘর্ষিক। তারপরে হচ্ছে যে আপনি স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী যা ইচ্ছে তাই করবে। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, যখন তারা পুতু পবিত্র থাকবে তখন তোমরা যেমন খুশি তেমন ব্যবহার করবে। এখন একটু মনোমালিন্য হয়েছে, এত স্ত্রী একটু একটু সে থাকতেই পারে, বাঁকা হাড্ডি থেকে একটু তো মন হতেই পারে। তো সেক্ষেত্রে স্বামী যদি একটু তাকে বেশি একটু কনভিন্স করে তার ইন্টারনাল মানে একান্ত চাহিদা পূরণ করেন, তা সেক্ষেত্রে সেটা ধর্ষণের কথা বলা হয়েছে। মানে এমন সব কথাবার্তা বলা হয়েছে যে এটা আমরা দেখে আশ্চর্য হয়েছি যে একজন সুশিক্ষিতা নারী এরকম একটা মুসলিম দেশে একটা দল, একটা সুশিক্ষিত নারী সমাজ বা একটা গোষ্ঠীর সদস্যবৃন্দ, তারা কিভাবে একটা মুসলিম দেশে নারীদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনটা গঠন করলো, যার পদে পদে কোরআন এবং সুন্নাহ। আমরা এটাকে প্রত্যাখ্যান করি, এটা নিন্দাবাদ জানাই। আমি আরেকটু বলি আপনাকে, আমরা আরো শুনবো, একটু বিরতির সময় হয়েছে ইনশাআল্লাহ। বিরতির পরে আবার আমরা আসবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমাদের শায়েখের কাছ থেকে। আরও শুনবো, তবে সেটা বিরতির পর। আপনারা প্রশ্নও করবেন ইনশাআল্লাহ বিরতির পর। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ। আমরা আলোচনা করছি ইসলামে নারীর অধিকার, এই বিষয় নিয়ে আলোচনা করছেন শায়েখ হাফেজ লুৎফর রহমান। মোহতারাম, আপনি বিরতির পূর্বে চমৎকার বলছিলেন যে আমাদের নারী সংস্কারের নামে প্রগতিশীল নারীরা তাদের পাশ্চাত্যবাদীর যেই সভ্যতা, সেটা বাস্তবায়নের জন্যই কিন্তু মূলত 92 থেকে 95% মুসলিম দেশে তারা এইভাবে চেষ্টা চালাচ্ছেন। আপনি যথার্থই বলছেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, ভাই বোনের যেই সম্পত্তির যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে তারা সম অধিকার চাচ্ছেন। এছাড়া তারা আরও বলছেন যে আমরা স্বাধীন পোশাক পরব, স্বাধীনভাবে চলবো, এই ধরনের কথাগুলো। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রথম কথার সাথে আমি আরেকটু যোগ করব। এটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকারের যেটা সুনাম সুখ্যাতি রয়েছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী, যে এটাকে একটা বেকায়দায় ফেলানোর জন্য বা এটাকে একটা জনসমর্থন হারানোর জন্য একটা অপকৌশলও হতে পারে, এটা স্লো পয়জন, যেটাকে আমরা পয়জন, হ্যাঁ হতে পারে। কারণ এখানে খুব আমরা তীক্ষ্ণভাবে দেখতে পাচ্ছি যে এমন সব কথাবার্তা তারা নিয়ে এসছে যেটা মুসলমানদের হৃদয়ে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হন, মুসলমানের মধ্যে আঘাত আনে। এমন সব কথা আসলে সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হবে। আপনাকে আমি এই দুইটা তো বলেছি। দেখুন, তারা বলছেন যে বহু বিবাহ রোধ, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন মানুষের যদি সকল ক্ষমতা থাকে, শারীরিক, মানসিক, আর্থিক, এবং সমান চোখে দেখার সাম্য, ইনসাফ যদি পরিপূর্ণভাবে পারে, সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে তুমি একের অধিক বিবাহ করতে পারবে। যেহেতু কোরআন মানে যদি তুমি আশঙ্কা করো তাহলে একটা, না হলে কিন্তু দুটি দিয়ে শুরু করেছেন, তাহলে এটাকে তারা বলছে না, এটা সম্ভব নয়। এই মানে পুরুষ একাধিক বিবাহ করলে নারীরাও এরকম একটা তারা প্রস্তাবনা, এবং তারা এই একাধিক বিবাহ পুরুষের এইটাকে তারা রোধ চেয়েছে, এটাকে তারা এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু কোরআন কারীম তো প্রত্যাখ্যান করেনি। এটা তো সূরা আপনার নিসার মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। এরপর দেখেন, আমি আপনাকে আরও বলি, তারা বলছেন যে শরিয়া আমার, সিদ্ধান্ত আমার,
অর্থাৎ শরিয়া আল্লাহ আমাকে দিয়েছেন, সিদ্ধান্ত আল্লাহ পাকের, আল্লাহুল খলকু ওয়াল আমরু, অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি যার, আইনও চলবে তার। শরিয়া যে বিধিবিধান দিয়েছে, আমার সিদ্ধান্ত করার কিছু নেই, আমি সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্ত যা দেওয়ার তো রব্বুল আলামিন এবং প্রিয় নবী সেটা বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আচ্ছা, নারীদের অসুস্থ হওয়ার বিষয়টা তারা বলছে এটা কুসংস্কার। না, নারীরা যে পিরিয়ডটা যে মেন্স পিরিয়ড যেটা হয়, সেটা কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এখানে কিন্তু পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 222-এ যে হে রাসূল, নারীদের এই পিরিয়ড সম্পর্কে যখন জিজ্ঞাসা করেন যে এটা আপনি বলেন যে এটা তাদের জন্য একটা কষ্টদায়ক, তবে এটা শারীরিক সব দিক থেকে এবং তারা রেস্ট পাওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থাপনা করেছেন, সন্তান হওয়ার একটা উন্নত মানের একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই সময় স্বামীরা তাদের কাছ থেকে একান্ত মিলনের ক্ষেত্রে দূরে থাকবে, তবে তারা পবিত্র, তারা খেতে পারবে, তাদের হাতের খাবার রান্না বান্না স্বাভাবিক, শুধুমাত্র মেলামেশা ছাড়া বাকি যে কাজগুলো আছে সব করতে পারবে। এটা কিন্তু তারা কুসংস্কার বলছে। আচ্ছা, এরপরে ট্রান্সজেন্ডার যেটাকে বুঝায় সেটাকে তারা উৎসাহ দিয়েছে, তারা বলছে এটা পারবে। অথচ ইসলাম বলছে ওয়ালা আমরুন্নাম ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, মানে মানুষের আকার আকৃতি পরিবর্তন মানুষের করার কোনো সুযোগ নাই। তো এখন এই যে ট্রান্সজেন্ডার যেটাকে বুঝায়, এইটা যে তারা করছে, এইটা তারা বৈধতা দিচ্ছে, তো এটা তো ইসলামে একটা পরিপূর্ণ সাংঘর্ষিক একটা বিষয়। আপনি কোন যুক্তিতে আপনি এটা করলেন? এবারে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও বলে নারী এবং পুরুষের মানে অধিকারটা এইভাবেই দিয়েছেন যে নারীও চাইলে যখন সময় স্বামীকে তালাক দিতে পারবে, স্বামীও চাইলে দিতে পারবে, মানে স্বামী যে অগ্রাধিকারটা বেশি দিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব্বুল আলামিন তো বলছে যে পুরুষরাই নারীদের নেতৃত্ব দেবে। কারণ দেখুন, নারীরা কি যেভাবে পুরুষরা খাটতে পারে সেভাবে কি পারে? একজন পুরুষ চাইলে কিন্তু নারীকে যে কোনো মুহূর্তে এই তালাক মানে বিচ্ছেদ এটা করতে পারে, সঙ্গত কারণ থাকতে হবে। দেশীয় এবং শরীয়র একটা বিধিবিধান রয়েছে। তখন থেকে একজন নারী সে একজন পুরুষকে যে কোনো সময় তাকে বাদ দিয়ে দেবে, এটা কোন ধরনের সমাজ আমরা বসবাস করছি? তবে স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে বিদায় নিতে পারবে, তার শরীয়তের একটা বিধিবিধান খোলা তালাক। তবে মোহতারাম, আমি আপনার সাথে একটু এখানে সম্পর্কের মতোই যে আসলে পাশ্চাত্যবাদীরা কিন্তু এখন মানে যত্রতত্র যখন ইচ্ছা তখনই কিন্তু গোটা ইউরোপ কান্ট্রিতে একটা কালচার, এটা একটা তাদের একটা বিধান, স্বাধীনতা। এই জন্য তাদের কোনো শান্তি নেই। তাদের একটি শান্তি হলো পাশির কাঠ গড়ায় ঘোরা। আপনি দেখবেন যে চীনে দেখা যায় যে প্রতি ঘন্টায় কয়েকশ তারা পাশির কাঠ গড়ায় অবস্থান করে। আপনি দেখেন আমাদের দেশে এখনো, মুসলিম দেশে এখনো এই তালাকের প্রবণতা আলহামদুলিল্লাহ যথেষ্ট কম। এর কারণ হচ্ছে আমরা শরীয়র বিধিবিধানগুলি বুঝাই, নারীদের মর্যাদা বুঝাই, স্ত্রীর মর্যাদা বুঝাই। এটার কারণে আরেকটা তারা দত্তক শিশুকে গর্ভজাত শিশুর সাথে তুলনা করেছে, অর্থাৎ পাল্লক পুত্রকে এটা বলছে সব অধিকার দিতে হবে আপনার নিজের গর্বের শিশুর মতন, সন্তানের মতন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা আহজাবের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন জমা জালা আমা জালা আদিয়াইকুম আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াইকুম আল্লাহু ইয়াকুল হাক্কা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা ওই যে পালক পুত্র, ওটা তোমাদের মৌখিক, কিন্তু এটা আসল পুত্র নয়। আসল পুত্রর যে রাইট, অধিকার, এটা একজন পালক পুত্র পাবে না। হ্যাঁ, এটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই যে এখানে তো যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা ডাকতেন। এই পালক পুত্রের বিধানটাও কিন্তু রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আরেকটা বড় তারা বলেছেন, সেটা বলেছেন যে কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা যাবে না। সংবিধান শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মহান আল্লাহর পাকের তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে। তো একটা দেশের সংবিধান, মুসলিম দেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, এখানে ধর্মীয় অনুশাসন প্রাধান্য পাবে না, বা সেখান থেকে সেটা সংবিধান শুরু হবে না ধর্মীয় অনুশাসন দিয়ে। এটা কোন ধরনের কথা হলো? আমরা কি চাই? আচ্ছা মোহতারাম, তাহলে এখানে নারীর সংস্কার তারা চাচ্ছে, কিন্তু এর সাথে সংবিধানে মানে বিসমিল্লাহ বলা যাবে, এর সাথে কি কোনো মিল আছে? সংবিধানে ধর্মীয় মানে কোনো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা তো এটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতা মানে কুফরি মতবাদ। তামাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা সকল ঐক্যমত পোষণ করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা, একটা অসত্য, এটা একটা ভুলভাল জিনিস। মোহতারাম, আপনার কাছে সর্বশেষ, আমাদের সময় যেহেতু একেবারেই শেষ, মানে মূল চুম্বক কয়েকটি কথা বলতেন যে নারীর অধিকার ইসলাম কি দিয়েছে। নারীর অধিকার, সর্বপ্রথম একজন নারী যখন কন্যা হয়
তখন ইসলাম বলেছে যে তার প্রতি যত্নশীল বেশি হও। তুমি যদি কোথাও থেকে বাজারঘাট করে আসো, নারীকে প্রথম তাকে খাবারটা তাকে দিয়ে শুরু করো। এবং নারীকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করেছেন। কোথাও নবীজি গেলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবার শেষে দেখা করতেন, আসলে পরে তারা সর্বপ্রথম তার সাথে দেখা করতেন। এর মানে কি? এর মানে নারীকে আগলিয়ে রাখো, মানে কন্যাকে আগলিয়ে রাখো, কন্যাকে প্রাধান্য দাও। এবং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই তো সন্তান। এরপরে নারীকে যখন স্ত্রী মর্যাদা হবে, দিয়েছে। এই নারী যখন বধূ হবে, তখন বধূর মর্যাদা তো আল্লাহ অনেক জায়গায় দিয়েছে। এমনকি বলা হয়েছে যে বধূর ব্যাপারে বলা হয়েছে, মানে যে যখন বধূর পর্যায়ে চলে যাবে, স্ত্রীর যখন কারো স্ত্রী হবে, তখন পরিষ্কার ইসলাম বলেছে যে তাকে খাদ্য সামগ্রী, পোশাক আদি যা কিছু আছে তুমি সব কিছু তার কাছে দিতে বাধ্য থাকিবে। ওই নারী বধূ যখন মায়ে রূপান্তরিত হবে, মায়ে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার চূড়ান্ত ধাপ, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে জান্নাত। তোমার মা বরদোয়া দিলে আমার আশা আজিমুন চলে আসবে, মা দোয়া করলে আশা আজিমুন চলে আসবে। সাবধান, তোমার মায়ের সাথে বাবার সাথে শব্দ ব্যবহার করতে পারবে না, ধমক দিতে পারবে না। তোমার দামি আইফোনটা ভেঙে ফেলেছে, তোমার যত ক্ষতি করুক, তোমার মায়ের সাথে সামনে মাকে গর্ভধারিণী হিসেবে তাকে সম্মান করা। মা যদি পতিতাও হয়, মা যদি বিধর্মী হয়, মা যদি দুশ্চরিত্র হয়, তাহলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার পাপকে ঘৃণা করা যাবে, কিন্তু তাকে নয়। না, এবং বাবাকেও এটাই ইসলাম, ইসলামের এই দিক নির্দেশনা। এত কিছু করার পরেও কিছু নারীবাদী সংগঠন তারা নারীদেরকে এমন সব মানে চটকদায়ক কিছু কথাবার্তা বলে যে আমরা অধিকার, আর নারীর অধিকার তো ইসলাম দিয়েছে, তোমরা সেই অধিকারটা লুফে নাও। সেই অধিকার তোমরা দেখো ইসলাম তোমাদের কি দিয়েছে। পড়াশোনা না করে খামাকা রাস্তায় কয়েকটা প্লেকার্ড নিয়ে তুমি হাজির হও। যারা নারীর অধিকার চাচ্ছে তাদের দিকে তাকালেই তো বোঝা যায় তারা কতটুকু ওজনের, বা তাদের আসলে তো তারা সাংসারিক জীবনে, আমরা দেখেছি সাংসারিক জীবনে বড় অশান্তির দাবানল তাদের মধ্যে, তাই তারা নারীর অধিকার বলে চিৎকার মারছে রাজপথে। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আপনি নারীর অধিকার নিয়ে বলছিলেন। আবারও সুযোগ হলে ইনশাল্লাহ আমরা কথা বলবো ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, চমৎকার আলোচনা করেছেন আমাদের শায়েখ, আপনারাও শুনেছেন। সত্যি আমরা মাঝে মাঝে যে প্রগতিশীল নারীদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যেন আমরা কেমন যেন এটি ভাড়া করে নিয়ে আসছি ওয়েস্টার্ন থেকে আমাদের ধর্ম শিক্ষার জন্য। মাঝে মধ্যে তারা বলেন যে এই তো আমরা কপালে টিপ দিয়েছি, একটুক তো পর্দা হলো, হুজুরা তো আমাদের একটু প্রশংসা করে না, অর্থাৎ ক্রিটিসাইজ করে এই ধরনের কথাবার্তা বলে থাকে। আসলে না, আপনাদেরকে আমরা গাড়িতে উঠলে যখন একজন মা বোন উঠে, আমরা কিন্তু সিট দিয়ে দিই। আমাদের যে কোনো পুরুষই হোক, সে একটু হলো বয়স্ক যদি কোনো মা বোন দেখেন, দাঁড়িয়ে যান। সব জায়গায় আমরা মা বোনদেরকে, রাস্তা পার হচ্ছেন আমরা করছি। এই জন্য আসুন, নারীদের মর্যাদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন, ইসলাম দিয়েছে, আমরা কোনোভাবেই এই মর্যাদাকে আমরা ক্ষুণ্ণ করব না, তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।